আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষে মানুষের ধর্ম নিয়ে যুদ্ধ বা পৃথিবীতে ধর্ম নিয়ে যে যুদ্ধ, সে বিষয়ে আমরা কিছু বই পুস্তক থেকে তথ্য আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে যে ভারততত্ত্ব অর্থাৎ মূল আল বিরুনির দ্বারা লিখিত ভারততত্ত্বে হিন্দুদের বিশ্বাস বোধগম্য ও অবোধগম্য দুই প্রকার পদার্থ সম্পর্কে হিন্দুদের যে বিশ্বাস রয়েছে সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো, যাতে করে মানুষ বিভ্রান্ত না হন। কোন ধর্মের লোক কি বিশ্বাস করে সেটাই শুধু আপনাদের কাছে তুলে ধরবো, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি না, সেটা আপনারা পর্যালোচনা করবেন। তো আদি কারণ সম্পর্কে ইউনানি ও সুফি দার্শনিকদের মতবাদ কি সেটা, যে যুগে দর্শনশাস্ত্রের ব্যাপক বিকাশ সাধিত হয়নি সে যুগে দর্শনশাস্ত্র বিষয়ে হিন্দু ও ইউনানিদের মতামতের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। সে যুগে ইউনানিদের দর্শন তথাকথিত সাতটি বুদ্ধিস্তব এর তত্ত্বাবধানে গুরুত্ব লাভ করেছিল, যেগুলোর নাম ছিল এক রকম অ্যাথেন্সের সোলান, প্রিয়েনের ব্যাস, কোরিথের ফেরিওস্টার, মিলেতাসের সালিস, লেসিডেমোর এর কিলোন, লেসবোস এর ফিটেসকস, লিন্ডোস এর ক্লিও বিওলাস ও তাদের পরবর্তী দার্শনিক সম্প্রদায়। এদের মধ্যেকার কিছু দার্শনিকের মত ছিল যে সব পদার্থ এক, আর এই পদার্থের কিছু লোকের মতানুসারে টু লেন্থানিয়েন, আর অন্য কিছু লোকের মতে তা ছিল হি ডিউনামিস। উদাহরণস্বরূপ পাথর বা সচেতন জগতের তুলনায় মানুষের এটাই একমাত্র পরমাধিকার, আর তা তাদের তুলনায় আদি কারণের অধিক নিকটবর্তী, আর যদি তা না হতো তাহলে এসবের অবস্থা তাদের তুলনায় বেশি ভালো হতো না। অন্য কিছু লোকের মত যে বাস্তবিক অস্তিত্ব কেবল আদি কারণের সঙ্গেই সম্পর্কিত, কেননা কেবলমাত্র সেই স্বাবলম্বী অর্থাৎ কারো মুখোমুখি নয়, যেখানে আর সব বস্তুই তার মুখাপেক্ষী। যে কোনো বস্তু যে তার নিজের অস্তিত্বের জন্য অন্যের মুখাপেক্ষী হয়, তখন তার জীবন হয় স্বপ্নের মতো যথার্থ নয়, আর এই যথার্থ কেবল সেই